না, প্রিপারেশন যদি বলেন আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে। বাট হ্যাঁ, এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চাই না, বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। শান্ত ভাই, শ্রীলঙ্কায় সবসময় একটু স্লিংগি অ্যাকশনের বোলার বেশি থাকে এবং তাদের এগেইনস্টে আমরা খুব বেশি সফল হই না। যদি মালিঙ্গার কথা বলি, আগে অজন্তা মেন্ডিস ছিলেন, পাথিরানার ক্ষেত্রে সেম। এই এক স্কোয়াডেও তাদের এরকম দুই তিনজন বোলার আছেন। কামিন্দু মেন্ডিস আছেন যিনি দুই হাতেই বল করতে পারেন, রাতনায়াকে যিনি ডেবিউ হবে তার, সেও দুই হাতে বল করতে পারে, আবার আকিলা ধনঞ্জয়ও আছে। এরকম বোলারদের এগেইনস্টে আপনারা কি ধরনের পরিকল্পনা কি বা কি ধরনের প্র্যাকটিস করেছেন? আরেকটা প্রশ্ন আছে যেটা আপনার আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশন যদি আমি ওইভাবে নিতে চাই, সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যেই রিসোর্স গুলো আছে প্র্যাকটিসে, যে বোলার গুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশনটা নিতে হয়। আর আহ, অন্যান্য প্রিপারেশন আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে, এক্সপিরিয়েন্সড অলসো, ওই বোলার গুলাকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে, এই প্রিপারেশন গুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিক ভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনো ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরো ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। ক্যাপ্টেন, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলছে লর্ডসে, আমাদের মুভমেন্ট সাইকেল শুরু হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, শুধু আপনারা কি এই স্বপ্ন দেখেন কিনা যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিন্তু আমরা দেখতে পাই? এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা চারটা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটা যে ঘরের মাঠে টেস্ট গুলো আমরা কিভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু প্ল্যান, স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাল্লাহ। এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরো টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। না, আমাদের যে দুইটা মাঠে খেলা, স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। দেখা যাক। প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। একটা বছর, এক বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য। আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে। সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনো পর্যন্ত, সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে ইনশাল্লাহ। না, টি-20 ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল। আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা। কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন, টেস্ট, ওয়ানডে, টি-20। সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল, নিজের ব্যাটিং। সো ওই জন্য টি-20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটা তার একটু ফোকাস করতে চাই।
যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে, এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। না, সবাই তো কাজ করছে সারা বছরই, যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে। এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যায় যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে। এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, সো হয়তো আরো কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে। বাট হ্যাঁ, সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে, এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে। বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো। আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল আমরা সবাই জানি, বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। অবশ্যই আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে এরকম ভাবে ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করা হয় তাহলে খুবই ভালো, এবং আমার সাথে বোর্ডের যতটুকু এখনো পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তা ভাবনা এরকমই, যাকেই দিবেন। সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্য যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওইভাবে প্ল্যানটা করতে পারে কাকে কোন সময় খেলাবে, কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে। আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি, সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয়। সো আমি আশা করব যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন, এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে, আমি আশা করব যে ওয়ান ডে তেও এরকমই কিছু একটা প্ল্যান করবে। Alright, it's nice to meet you, Eddie, tomorrow. So we know that Bangladesh did not play the last couple of tours well. So as captain, do you think that Bangladesh will be able to back in form in that long process? Yeah, obviously, I think we have got some good cricketers, and last circle we did well in Test cricket, especially away. So against Sri Lanka, we had some good memories as well. We win against Sri Lanka in Sri Lanka, if you remember, in 100 Test match. So we have that opportunity to do well again. So I hope boys are doing well here, and I hope boys will do something special in their condition as well. আমার মনে হয় মুরাদ পারফর্মার, ফার্স্ট ক্লাসে যেভাবে বল করছেন লাস্ট কয়েক বছর ধরেও পারফর্ম করেই কিন্তু বাংলাদেশ দলে এসছে। তাইজুল ভাই অনেক বছর ধরে ভালো করে যাচ্ছে, যেটা একটা পজিটিভ দিক। সো আল্লাহ মাফ করুক যদি আমাদের তাইজুল ইনজুর্ড হয় বা আমাদের একসাথে দুইটা লেফট আর্ম খেলানোর প্রয়োজন হয়, আমার মনে হয় মুরাদ ভালোভাবে রেডি আছে। সো আমরা কন্ডিশনের উপরে কন্ডিশনটা দেখে আসলে আমরা ডিসাইড করবো যে আমরা দুইটা লেফট আর্ম খেলাবো না একটা খেলাবো। বাট আমার মনে হয় মুরাদ মেন্টালি রেডি আছে। যখনই অপরচুনিটি আসবে অবশ্যই মুরাদের খেলার সুযোগ আসবে। নিয়ে আমি খুবই খুশি। দলে আমি যেই প্লেয়ার গুলাকে চেয়েছিলাম ওই প্লেয়ার গুলাকে আমি 100% পেয়েছি, মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম, এবং ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম। সো ওই কম্বিনেশনটা দেখলে তখন আসলে আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে। এবং টিমে যদি আপনি দেখেন 4টা পেস বোলার 4টা স্পিনার আছে, সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি, এবং ব্যালেন্স করার মতো টিম, স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টে। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন গত বছর আমরা 7-এ শেষ করেছি, অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারে 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভালো হয়নি, এটা এটা ওই সিরিজটা আমাদের যেটা ছিল এটা আমি মানি। বাট আমার কাছে মনে হয় যে 2025 থেকে 2027 যে টেস্ট সার্কেলের যে ম্যাচগুলো আছে এইখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি, কত ভালো খেলতেছি, কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ, এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো। সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। আপনি যদি দেখেন এই বছর আমাদের যে 12টা টেস্ট ম্যাচ আছে নেক্সট 2 বছরে, প্রত্যেকটা দলই কিন্তু অনেক স্ট্রং দল। সো সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করে মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব। হ্যাঁ, আমরা লাস্ট কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না, এটা অবশ্যই ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতেছি না, এটা মানতেই হবে। বাট আমার মনে হয় যে এই খেলায় কামব্যাক করার সুযোগ সব সময় থাকে। সো নতুন ভাবে আমার মনে হয় টেস্ট সার্কেল শুরু হচ্ছে, ওয়ান ডে অনেকদিন পরে আবার আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। সো
আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালোভাবে কামব্যাক করতে পারবে। যেভাবে সবার আমি ড্রেসিং রুমে ইন্টেনশন দেখছি যে দলকে জেতানোর জন্য বা দলের প্রতি একটা ভালো জিনিস তৈরি করা বা একটা দলকে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেভাবে চাচ্ছে আসলে আমি বিশ্বাস করি যে এখানে ভালোভাবে আমরা কামব্যাক করতে পারবো। পাল্লাকালের আগে তো আসলে খেলা আছে হইলো ইয়েতে গলে, তারপরে কলম্বো, এখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে, তার আগে ইনশাল্লাহ কামব্যাকটা হলে ভালো। যাক, শুনে ভালো লাগলো। অনেকদিন মানে প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে, পজিটিভ দিক। না, আমার মনে হয় 3 ফরম্যাটেই আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আরো ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সাদা বলটা ভালো হয়েছে যেহেতু 4টা ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে। সো এবছর যদি আর একটু বেশি জিততে পারি অবশ্যই খুবই ভালো লাগবে। সাদা বলে আমরা এরকম দল না, আমরা সবাই জানি আমরা আমাদের ভুলের কারণে আমরা ম্যাচ হারতেছি। সো এই ভুলগুলো যত কম করে আমরা সাদা বলে আস্তে আস্তে যেন আবার কামব্যাক করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই। আপনি দেখেন যে মিরাজ 7-8 ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি, একটু না ভালোভাবে, হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না। সো তখন দেখা যাবে যে আমরা আরো বেশি ম্যাচ জিততেছি। সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করি, টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংস আমরা কত রান করতেছি। সো অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে, বাট রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট। বাট চেষ্টার কমতি আসলে কারণ নাই, সবাই চেষ্টা করতেছে। সো আবার এক সেম কথাই বলবো যে ব্যাটসম্যানরা চেষ্টা করছে, প্র্যাকটিস করছে ওইভাবে যে কিভাবে কামব্যাক করা যায়, এবং আমি বিশ্বাস করি যে এই টপ অর্ডারে যদি রান করে তাহলে বাংলাদেশ টিম আরো বেশি ম্যাচ জিতবে। অনেক বড় ব্যাপার। আমার মনে হয় যে আমরা অনেকদিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে, এটা আসলে আমাদের দলের জন্য অনেক একটা খারাপ সময় ছিল। ওই সময়টা আরো বোলার ছিল, বাট আমার মনে হয় এবার ওর পিক সময় ইনজুরটা হয়েছে। সো কামব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে এবং আমি আশা করব যে ওখানেও ভালো পারফর্ম করবে যদি সুযোগ আসে। প্র্যাকটিস ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে, আশা করব যে ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে কন্ট্রিবিউট করবে। না, স্কিল নিয়ে কাজ করতে সমস্যা অনেক বেশি হচ্ছে সেটা বলবো না, কারণ পুরা পৃথিবী এখন এভাবেই চলছে, সবাই কিন্তু সব প্লেয়াররা এভাবে অ্যাডজাস্ট করছে। আমার মনে হয় যদি আমরা আরেকটু ভালো উইকেটে ব্যাটিং করতে পারি, আরেকটু প্র্যাকটিস করতে পারি, আমরা ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে আরেকটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট প্র্যাকটিস গুলো করি, তাহলে আমার মনে হয় যে এর ভেতর দিয়েও স্কিলটা ইমপ্রুভ করা সম্ভব। কারণ স্কিলের জন্য আপনি আলাদাভাবে সময় এখন পাবেন না যারা 3 ফরম্যাট খেলে, আর যারা 1 ফরম্যাট খেলে 2 ফরম্যাট খেলে তাদের জন্য হয়তো একটা সময় থাকে। সো আমি বলবো যে আমি আশা করবো যে উইকেট গুলা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আরেকটু বেটার করলে আমাদের প্লেয়ারদের জন্য একটু বেটার। তাহলে এই ক্যাম্পটা কি চিটাগাংয়ে আয়োজন করা যেতে পারে সিলেটে? এটা তো ক্রিকেট বোর্ডের ডিসিশন, আসলে অনেক লজিস্টিক্যাল ব্যাপার থাকে, এটা আসলে ক্রিকেট বোর্ড আলো ভালো অ্যান্সার দিতে পারবে।